হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইমাত্র আমি চান ঠান করে আসলাম। তো এখন হচ্ছে দুপুর 12টা বাজে। তো রান্না করতে যাব দুপুরের। আর এদিকে আমার বর পেয়ারা পাড়ছে গাছে উঠে। তো পেয়ারা মাখা করবে আজকে মা। তো দেখি, চলো যাই যে কতটুকু পেয়ারা পেরেছে আর মা মাখা করবে। তো সবটাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা সবাই স্কিপ করবে না কেউ ভিডিওটা, তো ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। এই যে তো অনেক পেয়ারা হয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে কত পেয়ারা হয়েছে গাছে। আর গাছটা অনেক দিনের পুরনো, বিয়ে হয়ে এসে 5 বছর হয়ে গেল। তো তার আগে থেকে হয়তো গাছটা, তো এসে দেখছি গাছটার মধ্যে খুব পেয়ারা হয় আর পাড়ার লোকও খায়, আমরাও খাই, তবু শেষ হয় না। এই দেখো পেয়ারা গাছটা আমাদের অনেক পেয়ারা হয়েছে। এই পাশেও ডাল ছিল অনেক, তো বাবা কেটে দিয়েছে কারণ এদিকে একটা ছোট্ট কমলা গাছ উঠতেছে, আমার বর লাগিয়েছে। তো এই পেয়ারা গাছটার জন্য একদমই হচ্ছে না কমলা গাছটা, তাই ডাল অল্প কেটে দিয়েছে। তো দেখাই আমার বর গাছ থেকে কতগুলা পেয়ারা পেরেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত বড় বড় আমাদের পেয়ারা হয় গাছে। আর পেয়ারাগুলো দেখো, আর খেতেও খুব মিষ্টি আমাদের গাছের পেয়ারা। এই যে মাত্রই পারলো, এখনো পাতাগুলোই লেগে আছে। তো শাশুড়ি মাছকে পেয়ারা মাখবে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার রান্না করতে হবে। তো এইদিকে মা বসে গেছে পেয়ারা কাটতে, দা নিয়ে আমার ঘরের বারান্দাতেই বসে আছে। তো পেয়ারা কেটেছে, দেখো গামলার মধ্যে অনেক পেয়ারা কেটে রেখেছে। তো মাখবে, বারবার বলতেছে তাড়াতাড়ি মাখার জন্য আমার বর। তো আর একটা কাটবে, অনেকটাই হয়ে গেছে, আমরা মাত্র 3 জন খাবো। তো আমি বললাম মা এতটুকুই হবে, থাক আর কাটতে হবে না। তো মা এতটুকু কেটে চলে গেল ঘরে লবণ আর লঙ্কা নিয়ে আসতে। তো এদিকে আমি এসে গামলাটা ধরেই বসে পড়েছি। আমার খুব ভালো লাগে পেয়ারা মাখা। তো মাখার আগে আমি 2-1টা খেয়ে নিচ্ছি, টেস্ট করছি আর কি। সবার আগে আমি টেস্ট করছি, আর পিছনে আমার মেয়ে বসে বসে ও পেয়ারা খাচ্ছে। তো মা নিয়ে এলো লবণ, সবার আগে এটার মধ্যে লবণ দিবে, কিন্তু লবণ দিতে গিয়ে তোমরাই দেখো কি করেছে আমার শাশুড়ি মা, পুরো 1 কৌটো লবণ ধরেই ঢেলে দিয়েছে। তো এটা তো একদম তিতা হয়ে যাবে। তো তারপর অল্প অল্প করে লবণ উঠাচ্ছে, দেখি কি হয়, তিতা হয় কি না। আর এদিকে আমার পরিমণি তো পেয়ারা হাতে নিয়ে খুব খেলা করছে আর খাচ্ছে, ওরা মনে হয় খুব টেস্ট লাগছে। আর আমি এদিকে বসে আছি কখন মাখা হবে আর আমি খাবো। তোমার মাখা হয়ে গেছে পেয়ারা মাখা। তো এইদিকে আমার বর খাচ্ছে আর আমি রান্না করতেছিলাম, তাই অল্প পরে আসলাম আমি খেতে। তো মাও খাচ্ছে, আমরা যেটাই খাই বাটিতে বুটিতে নাই, আমরা সবাই এক জায়গায় নিয়ে বসে খাই। তো এত লবণ হয়েছে একদম, তার জন্য আমি আবার গেলাম পেয়ারা আনতে। তো ভালো ভালো দেখে 2-3টা পেয়ারা নিয়ে যাব, আবার ওটার মধ্যে মেখে দিতে হবে, না হলে ওটা লবণে খাওয়া যাবে না। তো আমি বেছে বেছে 2-3টে নিয়ে আসলাম, এসে বসে পড়লাম কাটতে, কারণ আগেরটা একদম লবণও বেশি হয়েছে আর ঝালও হয়েছে খুব। তো তারপরে যে কাটছি, কেটে এটার মধ্যে দিব। তো আমি এদিকে পেয়ারা কাটতেছিলাম, এদিকে আমার মেয়েকে কিন্তু একটা পিঁপড়ে কামড়েছিল, তো খুব কান্না করতেছিল, ওর বাবা তাই দৌড়ে চলে গেল ওর কাছে। তো আমার আরও 2-3টে পেয়ারা দিলাম কেটে, দেখি এখন আমি মাখতেছি, দেখি যদি ঝাল লবণটা ঠিক হয় তাহলে খাবো। তো মারও কোনো দোষ নেই, মা তোর ইচ্ছা করে দেয়নি। তো তার জন্যই আমি আবার এটার মধ্যে পেয়ারা কেটে দিলাম। তো সবার প্রথম আমি টেস্ট করে নিলাম ঠিকঠাক হয়েছে কি না। তো খেয়ে দেখলাম না, ঠিকই আছে। তো এই যে আমি খাচ্ছি, তো আমার বড় খাবে এখান থেকেই। আমি একদম দাওটা। আমাদের ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।